বাবু ডানকুনি এলাকাটা দেখছে, তুমি এক কাজ করো, তুমি এই প্রদীপ, রিক আর প্রিয়া এদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফোনে সাবধান করে দাও। পরপর 3টে খুন পরিচিতির মধ্যে যখন হয়েছে, এরপরও যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। ইয়েস স্যার। স্যার আমি আরো একটা ইনফরমেশন পেয়েছি। কি ইনফরমেশন? স্যার প্রদীপের একটা গার্লফ্রেন্ড ছিল। প্রদীপ আর রিকের কমন ফ্রেন্ড, মেয়েটার নাম হিয়া চ্যাটার্জি। ওরা একসঙ্গে কলেজে পড়তো। মানে এই হিয়া মেয়েটির কথা তো কেউ বলেনি, রিকিও তো বলেনি। হ্যাঁ, হিয়ার নামটা তো আগে কেউ বলেনি স্যার। কে এই হিয়া চ্যাটার্জি? ডেকে পাঠাবো কি? ওকে স্যার। স্যার এই ভিকির 3টে মেয়ের ডিটেলস বের করে নিয়েছি। এই প্রথম জনের নাম হচ্ছে রিমলি বসাক, ভিকির এলাকাতেই থাকে। দ্বিতীয় জন হচ্ছে মায়া সর্দার, রাজচন্দ্রপুর ডানকুনিতে থাকে। আর তৃতীয় জন হচ্ছে স্নেহা ব্যানার্জি, ভিকির জিমে জিম করে, ঘোষপাড়া গিরিশ পার্কে থাকে। দ্বিতীয় জন কোথায় থাকে বললি? তৃতীয়জন মায়া সর্দার, রাজচন্দ্রপুর ডানকুনি। ডানকুনি। মিস মিয়া, হ্যালো। আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো? প্রবলেম? না না, কোনো প্রবলেম হয়নি। আমি রিসেপশনে এসেই অবাক হয়ে গেছি, আমাকে চাবি দিয়ে দিল সঙ্গে সঙ্গে। এই হোটেলে আমার খাতা চলে, আর এই এলাকায় আমার উপর কেউ কথা বলতে পারে না। খাতা চলে মানে? মানে আমি এখানে প্রায় মিটিং করতে আসি, আর তাছাড়া বন্ধুদের সাথে পার্টি করতেও এখানেই আসি। ও আচ্ছা। ইয়েস। ব্যাপারটা কি অদ্ভুত না? সত্যি খুব অদ্ভুত। ডাকাতি করে যাওয়ার সময় আমার 3 বন্ধুকে মোবাইলে ওরা কি যেন দেখিয়েছিল। কি দেখিয়েছিল মোবাইলে? জানো, তারপর ওরা ভয় পেয়ে যায়। বাদ দাও ওদের কথা, আমাদের কথা বলো না। কি হলো, সরে গেলে কেন? ও আপনি থেকে তুমি বলেছি বলে রাগ করলে নাকি? না না, রাগ করবো কেন? আমিও তো তোমাকে তুমি বলতে পারি। তো বলো না। একটা খেলা খেলি? খেলা? কি খেলা? কানামাছির সাথে লুকোচুরি খেলি না? খেলি। আবার কি খেলা? আমি বলছি, দেখো আমি তোমার চোখ বেঁধে দেবো, ঠিক আছে? তারপর ধরো আমি লুকিয়ে পড়বো, তারপর তুমি যদি আমার কথা মতো আমাকে খুঁজে বার করতে পারো, তাহলে তুমি যা বলবে আমি তাই করব। আর যদি তুমি আমাকে খুঁজে না পাও, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। ওয়াও, ইন্টারেস্টিং। রাজি রাজি, ডান। দারুণ না খেলাটা? Here we go. Yeah, please. Sorry. Yeah. Okay. কিছু দেখতে পাচ্ছো? No, I can't. Very good. Yeah. Okay. Hey. Ready? Yeah. কানামাছির সাথে লুকোচুরি। Okay. ইউসুফ হোটেলের বাইরেই আছে। ইউসুফকে কি বলবো হোটেলে ঢুকে যেতে? ওই তো স্যার চলে এসছে। স্যার আঙ্কেল কেমন আছে? স্যার বুকের ব্যথাটা কি একটু কমেছে? কাকুর কাল রাতে তেমন কোনো সমস্যা হয়নি, আশা করি ওষুধগুলো খেলে একটু আরাম পাবে। আজ কিছু টেস্ট করতে বলেছে ডাক্তার, সেগুলো করাতে হবে আর কি। ইউসুফের খবর কি? ইউসুফ ভিকিকে নজরে রেখেছে স্যার। আর হিয়া চ্যাটার্জি? হিয়া চ্যাটার্জির জন্য আমি একটা পুলিশকে রেখে দিয়েছি প্রোটেকশন দেওয়ার জন্য, যদি কোনো রকম ওর উপর হামলা হয় যাতে আমরা সামলাতে পারি। হিয়াকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ স্যার, আমি অফিসে বলে রেখেছি যদি আসে আমাদের রুমে যেন চলে আসে।
স্যার হিয়া। তুমি করে বললাম, কিছু মনে করো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জল খাবে? না ঠিক আছে। আমাকে হঠাৎ ডেকে পাঠালেন কেন স্যার? প্রদীপ সাহাকে চেনো? হ্যাঁ ছিল। কি সম্পর্ক ছিল? একসময় আমি প্রদীপের গার্লফ্রেন্ড ছিলাম। আপনাদের ব্রেকআপ হলো কেন? প্রদীপ অতিরিক্ত নেশা করত, আমার পছন্দ ছিল না। বারবার বারণ করা সত্ত্বেও ও নেশা ছাড়েনি, এই কারণেই ব্রেকআপ হয়েছে। রিক, প্রিয়া আর ভিকি এই তিনটের নাম কখনো প্রদীপের মুখে শুনেছো? শুনেছি শুধু নয়, ওদের সাথে প্রদীপের সূত্রে আমার বন্ধুত্ব ছিল। প্রদীপের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর ওদের সাথে বন্ধুত্বটা আর থাকে না। কেন? রিক, প্রিয়া আর ভিকি খুব একটা ভালো মানুষ ছিল না। বিশেষ করে ভিকি আর রিক মোটেই ভালো ছিল না। কেন? কি দেখে বুঝলে যে ভালো মানুষ ছিল না? একবার নাকি কোলাঘাট ঘুরতে গিয়ে কি এক কাণ্ড করে এসে ওরা গা ঢাকা দিয়েছিল। অনেকদিন দেখা করেনি, ফোনও করেনি। আচ্ছা, ওখানে কি কাণ্ড ঘটেছিল? সেটা ঠিক জানি না। আচ্ছা, এই যে ডাকাতি করে খুন হচ্ছে, এটা আমার কোনো বিপদ হবে না তো? বিপদের সম্ভাবনা তো সবারই থাকতে পারে।